फ्रेंड्स আপনারা জানেন বিহারে এসআইআর এর কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এবার ইলেকশন কমিশনার ঘোষণা করেছে বিভিন্ন রাজ্যে এবার এসআইআর এর কাজ শুরু হবে এবং অনেক রাজ্যে কাজ শুরু হয়ে গেছে আজ থেকে। এবার আমাদের রাজ্যে 1 নভেম্বর থেকে এসআইআর এর কাজ শুরু হতে চলেছে। ওর আগে আমাদেরকে কিছু কিছু ডকুমেন্টস প্রথমে সংগ্রহ করে দিতে হবে। যদি আমাদের কারোর নাম এসআইআর এ চলে যায় তো আমাদেরকে ওইগুলো ডকুমেন্টস শো করাতে হবে। তো যেমন যদি আপনার নাম এসআইআর এর আওতায় আসে তো আপনাকে আপনার বার্থ প্রুফ দেখাতে হবে, মানে আপনার জন্ম সার্টিফিকেট দেখাতে হবে। আর যদি আপনার কাছে জন্ম সার্টিফিকেট না থাকে তাহলে আপনাকে 2002 সালে আপনার বাবা বা দাদুর নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল কি ছিল না ওটা আপনাকে বিএলও কে শো করাতে হবে। তো আপনি যদি 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে চান তাহলে আপনি এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো মোবাইলের মাধ্যমে। আপনি মাত্র 1 মিনিটে আপনি আপনার ফোন থেকে 2002 সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনার কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানান। আপনি যে কমেন্টটি করবেন ওই অনুযায়ী আমি ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো। আপনি আপনার অসুবিধাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে এইরকম টাইপের ভিডিও আপলোড করি আপনার কাছে প্রথমে নোটিফিকেশনটি চলে যায়। আপনি ভিডিওগুলো দেখে আপনি আপনার কিছু কিছু সমস্যাগুলো সমাধান করতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস আপনি যদি 2002 সালে ভোটার লিস্ট ডাউনলোড করতে চান তাহলে আপনি কি করবেন, আপনি আপনার ফোনে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। যদি আপনার ফোনে ক্রোম ব্রাউজার থাকে তো আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে ক্রোম ব্রাউজারটি আছে, তো আমি এই ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, আপনি এখানে টাইপ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে আপনি এটা সার্চ করবেন। তো সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে ফার্স্ট অপশন যে শেষে দেখতে পাচ্ছেন ইলেকট্রাল রোল 2002 ভোটার লিস্ট, তো আপনি কি করবেন এই অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। তো লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে সবগুলো ডিস্ট্রিক্টের নাম দেখাবে, ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ডিস্ট্রিক্ট আছে আপনাকে এখানে সবগুলো ডিস্ট্রিক্টের নাম দেখাবে। এবার আপনি কি করবেন, এখানে রয়েছে 3 লাইনের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে নেবেন। তো 3 লাইনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইডের অপশন আছে, এখানে আপনি এই বক্সে ক্লিক করে আপনি আপনার ব্রাউজারটিকে ডেস্কটপ সাইডে ইনেবল করে নেবেন। তো ডেস্কটপ সাইডে ইনেবল করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, কম্পিউটারের মতো আপনার ব্রাউজারটি ওপেন হয়ে যাবে। আপনি কি করবেন, এটাকে হালকা জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনি কি পাচ্ছেন ইলেকট্রাল রোল 2002 ভোটার লিস্ট, তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এদিকে একটু চলে আসবেন, আসার পর আপনি এখানে পাচ্ছেন ডিস্ট্রিক্ট লেখা আছে। এবার এখানে আপনাকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সবগুলোর নাম দেখাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে আছে কোচবিহার আছে, জলপাইগুড়ি আছে, দার্জিলিং আছে, উত্তর দিনাজপুর আছে। তো এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট হবে ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। যেমন আমি এখান থেকে আপনাকে পূর্ব মেদিনীপুর সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। তো আপনি কি করবেন, আপনার যেটা হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। তো লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে এটাকেও আপনি হালকা জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর আপনি এখানে পাচ্ছেন আমি পূর্ব মেদিনীপুর সিলেক্ট করেছি, তাই জন্য আমাকে এখানে পূর্ব মেদিনীপুর দেখাচ্ছে। এখানে এসি নেম মানে আপনার যেখানে ভোট হয় অ্যাসেম্বলি, আপনাকে এখানে অ্যাসেম্বলির নাম দেখাবে। এবার এখান থেকে পূর্ব মেদিনীপুরে যতগুলো অ্যাসেম্বলি আছে এখানে আপনাকে সবগুলো অ্যাসেম্বলির নাম দেখাবে। তো আপনি যে ডিস্ট্রিক্টটি চুজ করবেন ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো অ্যাসেম্বলি আছে আপনাকে পুরো দেখাবে। তো আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনার ভোটার লিস্টে মানে আপনার বাবা বা দাদুর ভোটার লিস্টে কোন অ্যাসেম্বলিতে আছে, আপনার ডিস্ট্রিক্ট কোন অ্যাসেম্বলিতে ওটা আপনাকে এখান থেকে চুজ করতে হবে। যেমন আমি পূর্ব মেদিনীপুর সিলেক্ট করেছি, এখানে পূর্ব মেদিনীপুরে যেমন তমলুক, ময়না এগুলো আছে। এবার এখান থেকে আপনি যে ডিস্ট্রিক্টটি চুজ করবেন ওই ডিস্ট্রিক্টে আপনার যে অ্যাসেম্বলিটি ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। যেমন আমি এখান থেকে কোনটাই সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে আপনার যে অ্যাসেম্বলিটি চুজ করবেন ওই অ্যাসেম্বলিতে যেখানে যেখানে আপনি ভোট দিতে যান বা 2002 সালে যারা যারা ভোট দিতে যেতেন আপনার বাবা দাদু মানে 2002 সালে যেখানে ভোট দিতে যেতেন ওখানকার মানে প্লেসের নাম, প্রাইমারি স্কুল বা এইচ হাই স্কুল এগুলোর নাম দেখাবে। এখান থেকে আপনাকে দেখতে হবে যেখানে ভোট দেওয়া হতো ওই মানে অ্যাড্রেসটা এখান থেকে চুজ করতে হবে। তো আপনি যে অ্যাসেম্বলিতে চুজ করবেন অ্যাসেম্বলিতে আপনার মানে ওই লিস্ট পুরো চলে আসবে যেগুলো যেখানে ভোট গুলো হয়। তো এখান থেকে আপনার যেখানে ভোট হতো
ওই স্কুলের নাম, ওই এরিয়ার নাম আপনাকে এখান থেকে সার্চ করতে হবে। তো আপনি কি করবেন, এটাকে হালকা জুম করে নেবেন। আর ফ্রেন্ডস, এই পেজের লিংকটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন পিএস নাম্বার, মানে এখান থেকে আপনাকে পুলিং স্টেশন নাম্বার দেখাবে, এখানে পুলিং স্টেশন নাম দেখাবে, মানে আপনার যেখানে ভোট হয় ওই স্টেশনের নাম দেখাবে, মানে পুলিং স্টেশনের নাম দেখাবে। তো এখান থেকে আপনি আপনার যেখানে ভোট হতো ওই স্কুলের নামটি আপনাকে এখান থেকে চুজ করতে হবে। তো আপনি এটাকে ভালো করে দেখে হালকা এদিকে স্ক্রল করে চলে আসবেন। আসার পর আপনার যে অ্যাসেম্বলিটি হবে, মানে আপনি যেখানে ভোট দিতে চান, বা আপনার 2002 সালে আপনার বাবা দাদুরা যেখানে ভোট দিয়েছেন, এখানে আপনাকে ওই যে এখানে ফাইনাল রোল আছে এখানে ক্লিক করতে হবে। তো আপনি যেখানকার ডাউনলোড করতে চান, তো আপনি কি করবেন, এখানে ফাইনাল রোলের অপশন দেখতে পাচ্ছেন, তো আপনি কি করবেন, এখানে ফাইনাল রোলে ক্লিক করবেন। আর যদি আপনি স্ক্রল করে করে না খুঁজে পাচ্ছেন, তাহলে আপনি এখান থেকে ফাইন্ডও করতে পারবেন। তো ফাইন্ড কিভাবে করবেন, ফাইন্ড করার জন্য আপনি কি করবেন, এখানে থ্রি লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ফাইন্ড পেজের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ফাইন্ড ইন পেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনার যেখানে 2002 সালে ভোট হতো ওই প্রাইমারি স্কুলের নাম এখানে, বা ওই এরিয়ার নাম এখানে লিখে সার্চ করবেন। তো আপনি এখানে ওই এরিয়ার নাম লিখে সার্চ করবেন। আমি যেমন এখানে একটা স্কুলের নাম লিখে ফাইন্ড করেছি, তো আমাকে এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের একটা সিম্বল দিয়ে দিয়েছে, আমার ওই স্কুলের নাম দিয়ে দিয়েছি। তো এবার আপনি কি করবেন, আপনি এখানে লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনি এদিকে হালকা স্ক্রল করে চলে আসবেন। আসার পর আপনি এখানে ফাইনাল রোলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পপ আপ চলে আসবে। এবার আপনাকে এই ক্যাপচারটি এই বক্সে ফিল আপ করে এখানে ভেরিফাই ক্লিক করতে হবে। তো আপনি কি করবেন, এই ক্যাপচারটি দেখে দেখে এখানে ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পর এখানে ভেরিফাই ক্লিক করবেন। যদি আপনি ক্যাপচার বুঝতে না পারবেন, তাহলে আপনি এখানে রিসেট করতে পারেন। তো আপনি কি করবেন, ক্যাপচারটি দেখে দেখে এখানে ফিল আপ করে ভেরিফাই ক্লিক করবেন। তো ভেরিফাই ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পিডিএফ চলে আসবে, মানে আপনি যে ভোটার লিস্টটি ডাউনলোড করতে চাইছিলেন ওই পিডিএফটি আপনার কাছে এখানে চলে আসবে। তো আপনি এখান থেকে দেখতে পারেন আপনার বাবা দাদু বা আপনার মানে 2002 সালে আপনার নাম ছিল কি ছিল না, এই ভোটার লিস্টটি আপনি ডাউনলোড করে প্রিন্ট করতে পারেন, বা আপনি এইরকম ভাবে আপনি এখান থেকে ফাইন্ড করে আপনার নাম আছে কি নেই ওটা আপনি দেখতে পাবেন। তো এইভাবে আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার মানে অ্যাসেম্বলির ভোটার লিস্ট 2002 সালে ডাউনলোড করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে, আর এরপরে আপনি কি ধরনের ভিডিও দেখতে চান, আপনি আপনার কোনো প্রবলেম হয়েছে, কি ধরনের ভিডিও বানালে আপনার মানে প্রবলেমটি সলভ হতে পারে, অবশ্যই আপনি কমেন্ট করে বলুন যে এই টাইপের আমার ভিডিও লাগবে, এই আমার সমস্যা হচ্ছে। তো অবশ্যই আপনি কমেন্ট করে আমাকে বলুন, আমিও একটা কন্টেন্ট পেয়ে যাব। আপনিও বলবেন, আপনার সমস্যাও সলভ হয়ে যাবে। অবশ্যই আপনি কমেন্ট করে জানান, আমি ওই মানে আপনার টপিকটি নিয়ে ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।